বন্যা কবলিত কৈলাসহরকে রক্ষা করতে সাম্প্রতিককালে কৈলাসহরের মনু নদীর পাড়ের বিভিন্ন এলাকায় বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু কাজের শুরুতেই দপ্তরের নির্দিষ্ট গাইডলাইন মানা হচ্ছে না। কাজের গুণগত মান নিয়ে গোটা কৈলাসহরবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও সরব হয়েছেন। এরই পাশাপাশি বামপন্থীরাও মাঠে নেমে বাঁধের নিম্নমানের কাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। 29 মার্চ শনিবার দুপুরে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমার নিকট এক ডেপুটেশনে মিলিত হয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম এর কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামী, অরুণাভ সরকার, রঞ্জিত নাথ, কয়েস মিয়া, নারী নেত্রী আনোয়ারা বেগম, যুবনেতা সাগর ভট্টাচার্য এবং সৈফ উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা। ডেপুটেশন শেষে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। এর ফলে প্রতি বছর বর্ষার প্রাক্কালে কৈলাসহর মহকুমার মানুষ আতঙ্কে কাটাতো, কখনো যেন বাঁধ ভেঙে যায়। 2018 সালের এপ্রিল মাসে কৈলাসহরের দুর্গাপুর এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ ভেঙে গিয়ে প্রায় 7 দিন শহরবাসী জলমগ্ন ছিল। সেই দুঃস্বপ্ন আজও কৈলাসহরের মানুষ ভুলে যায়নি। দীর্ঘ তাল বাহানার পর সাম্প্রতিককালে বাঁধের সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু কাজটি খুবই নিম্নমানের হচ্ছে। বাঁধ সংস্কারের পূর্বে বাঁধের আশেপাশের জঙ্গল কাটার কথা থাকলেও জঙ্গল না কেটে কাজ শুরু করা হয়েছে। বাঁধের ওপর পিচ রাস্তা এবং ইট সোলিং রাস্তার ইট তুলে কাজ করার কথা থাকলেও ইট না তুলে কাজ শুরু করা হয়েছে। তাছাড়া দপ্তরের গাইডলাইন অনুযায়ী বাঁধের ওপর 26 সেন্টিমিটার মাটি ফেলে সেই মাটির ওপর জল ঢেলে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন দিয়ে ভাইব্রেটিং করে ফের 26 সেন্টিমিটার মাটি ফেলে জল ঢেলে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন দিয়ে ভাইব্রেটিং করার কথা থাকলেও তা করা হচ্ছে না বলেও জানান অঞ্জন রায়। কাজের সাইডে গিয়ে প্রতিবাদ করলেও ঠিকাদার কারোর কথা শুনছেন না, এমনকি ঠিকাদার কাউকে পাত্তাই দিচ্ছেন না বলেও জানান। সঠিকভাবে বাঁধের কাজ না হলে আগামী বর্ষায় গোটা কৈলাসহর জলমগ্ন হয়ে যাবে বলে কৈলাসহরবাসীর সাথে ডেপুটেশনকারীরাও আশঙ্কা প্রকাশ করেন। তাই বন্যা নিয়ন্ত্রণে জল সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে চলমান কাজগুলোর গুণগত মান বজায় রাখার স্বার্থে দপ্তর এবং সাধারণ প্রশাসনের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। তাছাড়া কৈলাসহর মহকুমার ভাটি, জলাই, সোনামুখী, কামরাঙ্গাবাড়ি, পাখিরবাদা, মোহনপুর, লাটিয়াপোড়া এবং হাওড়ের বাঁধের উচ্চতাও প্রশস্ত বৃদ্ধির জন্য অতি দ্রুত দরপত্র আহ্বান করে কাজ শুরু করতে হবে। সোনামুখী, জলাই, সুকান্ত কলোনি, হালাইপা, শ্মশানঘাট এবং গোবিন্দপুর এলাকার বনু নদীর ভাঙন রোধে প্রশাসনিকভাবে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে। সমস্ত সুইচ গেট পরিষ্কার, মেরামতির বন্ধ সুইচ গেটগুলো অতি দ্রুত চালু সহ বাঁধের পাশে ড্রেনগুলো দেওয়ালের উচ্চতা বৃদ্ধি করতে হবে। জল নিষ্কাশনের পাম্পগুলো মেরামত ও সচল করে তোলা সহ শহরের উচ্চ ক্ষমতা সম্পন্ন নতুন পাম্প মেশিন বসাতে হবে। মোট 5 দফার দাবিতেই মূলত ডেপুটেশন প্রদান করা হয়েছে। জেলাশাসক দিলীপ কুমার চাকমা 5 দফাগুলোর প্রতি সহমত পোষণ করেছেন এবং দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেছেন বলেও জানান অঞ্জন রায়। উত্তর কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর মহকুমা কমিটি বিভিন্ন সময়ে আমরা কৈলাসহরের সার্বিক অংশের মানুষের যে সমস্যা, বন্যার কবলে বন্যার হাত থেকে মানুষ রক্ষা পাওয়ার জন্য বিশেষ কিছু দাবি নিয়ে আমরা আজকে জেলা শাসকের নিকট মিলিত হয়েছি। মূলত আমাদের যে বিষয়, আমরা গত বছরও ওয়াটার রিসোর্সের এক্সিকিউটিভ সাহেবের কাছে দুইবার মিলিত হয়েছিলাম ডেপুটেশনে। আর এই বছরও আমরা জানুয়ারি মাসে মহকুমা শাসকের কাছেও এই দাবিগুলি নিয়ে মিলিত হয়েছিলাম। এই দাবিগুলি হচ্ছে মূলত বন্যা নিয়ন্ত্রণে জল সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে চলমান কাজগুলির গুণগত মান বজায় রাখার স্বার্থে দপ্তর এবং সাধারণ প্রশাসনের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু দপ্তর না, তার সাথে সাধারণ প্রশাসনও যাতে যুক্ত হয়ে কাজের গুণগত মানটা বজায় রাখে তার জন্য, এবং আমরা আপামর জনসাধারণের কাছে বলবো যাতে গুণমানটা বজায় থাকে তার জন্য সবাই যাতে নজরে রাখে। এছাড়া আমাদের এখানে যে কাজ 5টা কাজের টোটাল টেন্ডার হয়েছে, এর মধ্যে 4টা কাজ শুরু হয়েছে। একটা নদী ভাঙন রোধের ভাটি জলাইতে একটা কাজ, এটা এখনো শুরু হয়নি। এছাড়া যে 4টা কাজ শুরু হয়েছে, বাকি আরও বেশ কিছু কাজ আমরা জেলা শাসকের নজরে এনেছি। উনি বলেছেন ধাপে ধাপে এগুলি হবে। এর মধ্যে বিশেষত হাওর এলাকা, আমাদের মূলত কৈলাসহরের শস্য ভাণ্ডার হাওর, এই হাওরের বাঁধে প্রায় 7 বছরের মধ্যে এক কোদালও মাটি পড়ে নাই, এই বিষয়টা ওনার নজরে এনেছি। আমাদের লাটিয়াপুরার দিকের বাঁধটা, এটাও আমরা নজরে এনেছি। কামরাঙ্গাবাড়ি, ভাটি জেলায় এদিকের বাঁধটাও আমরা নজরে এনেছি।
আমাদের লক্ষ্মীছড়ার শহরের লক্ষ্মীছড়ার পশ্চিম পাড়ের যে বাঁধটা পাখির বাজার দিকে গেছে, এই বাঁধটাও আমরা নজরে এনেছি। এগুলি যাতে দ্রুত করা হয় আমরা বলেছি। এছাড়া শহর এলাকার সুইচ গেট সম্পর্কে, সুইচ গেটগুলি 2টা সুইচ গেট একেবারে বন্ধ হয়ে গেছে, অনেকগুলি সুইচ গেট কোনো কাজ হয় না, ভেঙে গেছে। এই সমস্ত কিছুর জন্য টেন্ডার হয়েছে, জেলা শাসক জানিয়েছেন। আমরা আশা করি মানুষ এর থেকে সুফল পাবেন। এছাড়া যে শহরের জল নিষ্কাশনের ব্যাপারেও আমরা কথা বলেছি। ওনারা বলেছেন, জেলা শাসকও বলেছেন যে জল নিষ্কাশনের যে পাম্পগুলি আছে এগুলি সারাইয়ের কাজ টেন্ডার হয়েছে এবং নতুন পাম্প মেশিন বসানোর কথা আমরা বলেছি 2টা। উনি রাজি হয়েছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন এবং যাতে মানুষের কোনো সমস্যা না হয় এই বিষয়টা উনি লক্ষ্য রাখবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। শহর এলাকায় বা শহরের পার্শ্ববর্তী এলাকায় যে বাঁধের কাজ শুরু হয়েছে, আপনারা কি মনে করেন যে এগুলির গুণগত মান সঠিক রয়েছে? না, গুণগত মান নিয়ে প্রশ্ন আছে, আমরা জেলা শাসককে জানিয়েছি। প্রশ্ন তো আছেই, যেভাবে স্পেসিফিকেশন আছে এই স্পেসিফিকেশনের মধ্যে 20 সেন্টিমিটার পর পর ভাইব্রেট রুলিং করার কথা, এটা হচ্ছে না। এবং 1.5 মিটারের মধ্যে প্রতি লেয়ারে 20 সেন্টিমিটার পর পর ভাইব্রেট রোলিং করার কথা। উপরে টপ যেটা আছে 1.5 মিটার হাইট, এর উপরে যে টপটা হবে প্রায় 19.5 ফুট। এই টপও মেনটেন হচ্ছে না, মেজারমেন্ট অনুযায়ী মেনটেন হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলি আমরা জেলা শাসকের নজরে এনেছি, উনি কথা দিয়েছেন এবং গতকালকেও প্রশাসনিকভাবে ওনারা আলোচনা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যাতে কাজের গুণমান ঠিক থাকে, তার জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে